ইমান ছাড়া যদি নেক আমল কাজ হইতো তো আমার আপনার বহু আগে মাদার তেরেসা জান্নাতে যাইত। দিন রক্ষার আন্দোলনে কেউ শরীক হয় এই কারণে যদি আপনি কাউকে গালি দেন, হ্যাঁ তার পদক্ষেপে ভুল হয়, কোনো সমস্যা, এটা ভিন্ন জিনিস। কিন্তু শুধুমাত্র দিন রক্ষার আন্দোলনে শরীক হওয়ার কারণে কাউকে তিরস্কার করেছেন, শুধুমাত্র আলেম হওয়ার কারণে কাউকে তিরস্কার করেছেন, গালি দিয়েছেন, মারতে উদ্যত হয়েছেন, কসম আল্লাহর ইমান থাকবে না, ইমান থাকবে না, ইমান থাকবে না। কি করস না করস সব জানি, সব জানি। ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, সরিষা দানা পরিমাণও যদি কিছু করে থাকস ওইটাও আমি আমলনামায় ওঠাবো, একদিন হিসাব হবে। ফেসবুকে লাইক দাও না, এদেরকে থামাও, ধরো, আটকাও, ওই ঝর্ণার তলে যায় আনন্দ করো, নাচো। ওই পানি কোত্থেকে আসে খবর আছে তোমার? ওই পাথরগুলো আল্লাহর ভয়ে চোখ দিয়ে তার ঝরঝর করে পানি পড়তেছে। আজকে কার সাথে সম্পর্ক করে কার সাথে সম্পর্ক নষ্ট করতেছ, কারে গালি দিয়ে ইমান বরবাদ করতেছ, কাকে আঘাত করতে যায়া নিজের আমলনামা ভারী করতেছ, একটু চিন্তা করার সময় আসছে তোমার। খোদার কসম, প্রতিটা বক্তব্য আর প্রতিটা কথা এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কিয়ামতের দিন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়িপাল্লা মানে আয়াতের পরবর্তী অংশ যেন এই অংশের ব্যাখ্যা দিচ্ছে, ফালা তুজলামু নাফসুন শাইআ। ইনসাফের দাড়িপাল্লা মানে হচ্ছে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বলে মানে পরের অংশ যেন এই অংশের ব্যাখ্যা দিচ্ছে, وإن كان مثقال حبة من خردل أتينا بها। আল্লাহ বলেন কারো আমল যদি বিন্দু কতটুকু সরিষা দানা পরিমাণও হয় তো আল্লাহ বলেন ওই আমল আমি আমলনামায় ওঠাবো, সেটা গুনাহ হইলেও ওঠাবো, নেকি হইলেও ওঠাবো, কোনোটা ছাড়বো না। দেখেন আয়াতটা আমি পড়লাম, তরজমাও করলাম, আমি তো বটেই, আপনাদের মধ্যেও কোনো ভাবান্তর নাই, প্রতিক্রিয়া নাই। অথচ যারা দিলওয়ালা মানুষ ছিলেন, সাহেবী দিল, বলে দিল তো আমারও আছে, বলে আমার দিল তো মরা। যাদের দিল জিন্দা ছিল, ওই জিন্দা দিলওয়ালা মানুষ, বিশেষ করে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের সামনে এই জাতীয় আয়াত আসলে অস্থির হয়ে যেত। আখিরাতের কোনো ব্যাপার আসলেই অস্থির হয়ে যেতেন, হ্যাঁ আমার কি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা কত বড় মানুষ, শীর্ষ সাহাবীদের একজন, বয়স কম কিন্তু মানুষ বড়। নিজে নিজে তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আয়াতের অর্থ হচ্ছে কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, রব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, এই হচ্ছে আয়াতের অর্থ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, হায় কি হবে উপায়, আমারও দাঁড়াইতে হবে, আমারও যদি দাঁড়াইতে হয় কি হবে উপায়। আব্দুল্লাহ ইবনে ওমর এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে গেছে। আরে কিভাবে কলিজায় যায় লাগছে এই কথা। আর বাবা ওমরের অবস্থা তো আরো কঠিন, অথচ কত বড় মানুষ ছিলেন, আমারও আপনার মতো। সাইয়েদনা ওমর অন্য মানুষ, যাকে নবী আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন, আল্লাহ আমি ওমরকে চাই, আপনি ওমরকে হেদায়েত দেন, ইসলামের জন্য ওমর দরকার। আল্লাহর কাছ থেকে ওমরকে চেয়ে নিছেন নবী, এত বড় মানুষ ওমর। নবী আলাইহিস সালাম বলেছেন ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। এত বড় মানুষ ওমর। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী, তাই না? হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। হযরত ওমর সম্পর্কে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। শুধু কি তাই,
নবী আলাইহিস সালাম যখন জান্নাত ভ্রমণে গেছেন মেরাজের সময়, তো জান্নাতে গিয়ে হযরত ওমরের বাড়িটাও দেখছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করছেন, আরে ওমরের বাড়িটা জান্নাতে দেখছি, কি যে সুন্দর বাড়ি, আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, কেন না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? কারণ ওমরের গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এজন্য ঢুকি নাই। কোরআনুল কারীমের মধ্যে নির্দেশতায় কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। সূরা নূরে আসছে, মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন আমি ঢুকি নাই যদি ওমর মাইন্ড করে। আর এই কথা শুই নাই সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ, আহারে কেন আপনি একটু ঢুকলেন না, আহারে কেন একটু ঢুকলেন না। এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ভয় আর ফিকিরে কি কেমন অস্থির থাকতেন। নামাজ পড়াইতেছেন, তিলাওয়াত করতেছিলেন নামাজে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াতে ফুটে উঠছে। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কোন কোন মানুষকে দেখায়া, ওয়াকিফুহুম, এদেরকে থামাও, ধরো, আটকাও। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। হযরত ওমর এত বড় মানুষ, ওমর এই আয়াত নামাজে পড়তেছেন আর কান্না করতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়েতে আসছে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত ওমরের কান্নার আওয়াজ এত উঁচু হয়ে গেছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত ওমরের কান্নার আওয়াজ পাইতেছিল। নামাজের পর একজন ধরলেন, হুজুর, হযরত, এই আয়াত তো আপনার সম্পর্কে না, এই আয়াত তো জাহান্নামীদের সম্পর্কে, আপনি তো জান্নাতি, নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনাকে, আপনি তো জান্নাতি, আপনি কেন কান্না করলেন? হযরত ওমর জবাব দেন, আমার ভয় লাগে, যদি না হাসরের মাঠে আল্লাহ ডাক দিলেন এই ওমর রে ধর, একে জিজ্ঞাসাবাদ করতে হবে, আমি কি জবাব দিব, কেমনে দাঁড়াবো আল্লাহর সামনে। অথচ ওমর জান্নাতি। কোথায় ওমর, কোথায় আমরা? ওমরের কি চিন্তা, আমাদের কি অবস্থা? আরে ভাই, ভাইবেন না যে আমি নিজের বাদ দিয়ে কথা বলতেছি, যে আপনার কি অবস্থা। আমি বলেছি আমি 1 নম্বর আসামি, এনে যা আছে সবার মধ্যে 1 নম্বর আসামি আমি। আমি নিজের টার্গেট করে এই কথা বলি। একটু কি কোনোদিন এই ভাবনা এসেছিল যে আহারে যদি হাসরের মাঠে আল্লাহ ডাক দিয়া বসলেন, যদি ডাক দিয়া বসলেন যে এই হাসান জামিলরে আটকা, দুনিয়ায় লম্বা জামা গায়ে দিছে, লম্বা দাড়ি রাখছে, সুন্দর টুপি পরছে, ওয়াজ করছে, মানুষ মনে করছে ভালো মানুষ, ভিতরের খবর তো আমি জানি, আরে ধর, আরে আটকা, আরে জিজ্ঞাসাবাদ করতে হবে। ওই ইমাম সমিতির সভাপতির আটকা, সেক্রেটারি আটকা, ওই মুফতির আটকা, হাজিরা আটকা, হাফেজরা আটকা। আয় যদি আটকায়া দিল তো জবাব নাই রে ভাই, যদি আটকায়া দিল জবাব নাই, মনে রেখো, কোনো জবাব নাই। যত বড় মানুষ হোক, আটকায়া দিলে আর জবাব নাই। আল্লাহর হাবিবের কাছে সবচাইতে প্রিয় মানুষ ছিলেন কে? নবীকে জিজ্ঞেস করা হয়েছে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেছেন আয়েশা, আমার সবচেয়ে প্রিয় মানুষ আয়েশা। তো প্রশ্নকারী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আয়েশা আম্মা জান তো মেয়েদের মধ্যে, বুঝলাম, মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেন আবুহা, তার বাবা আবু বকর আমার সবচেয়ে প্রিয়। নবীর এই সবচাইতে প্রিয় দুইজন মানুষের আখিরাতের চিন্তার অবস্থা কি ছিল? অন্যদেরটা বাদ দিলাম, রাখেন। সবচাইতে প্রিয় মানুষ দুইজন, জান্নাতি, জান্নাতের সুসংবাদ পাওয়া দুইজন। আম্মা জান আয়েশা নবীর সবচাইতে প্রিয় মানুষ। একা একা কাঁদতেন কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, হায় আমি যদি নাই হয়ে যেতাম, অস্তিত্বহীন হয়ে যেতাম, তাইলে আল্লাহর সামনে আদালতে আমাকে আর দাঁড়াইতে হইতো না,
এখন দাঁড়াইলে কি জবাব দিব, কি জবাব দিব, কি জবাব দিব, এই বলে আম্মা জান কাঁদতেন। আর বাবা আবু বকরের হিসাব তো আলাদা, ও আজীব, অন্য দুনিয়ার মানুষ, কারো সাথে মিলে না, অথচ কত বড় মানুষ। নবী আলাইহিস সালাম বলেছেন জান্নাতের এক এক দরজা এক একজনকে ডাকবে, আয় তুমি এদিক দিয়ে ঢুকো। রোজার দরজা রাইয়ান ডাকবে, আয় রোজাদার তুমি এদিক দিয়ে আসো। নামাজের দরজা ডাকবে, আয় তুমি এদিক দিয়ে আসো। যাকাতের দরজা ডাকবে, আয় তুমি এদিক দিয়ে আসো। নবী বলেন জান্নাতের 8টা দরজাই আবু বকরকে ডাকবে, ও আবু বকর আপনি আমারই দিয়ে ঢুকেন। ও আবু বকর এত বড় মানুষ। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন, রে আমার সাহাবীরা কার কি আছে নিয়ে আসো সহযোগিতা চাঁদা। হযরত ওমর আজকে মনে মনে খুশি, কেন? সারা জীবনের চেষ্টা ছিল আবু বকরকে হারায়া দেওয়া, পারে না, খালি ফিরে যায়। সবসময় আবু বকর জিতে যান। আজকে নবী চাঁদা চেয়েছেন আবু বকর, ওমর খুশি আজকে, কেন? আজকে আবু বকরকে হারানোর সুযোগ পাওয়া গেছে, চাঁদার ব্যাপার। কেন? আবু বকর তো নাই কিছু, দিবে কি? ওমরের যে অনেক কিছু আছে, ব্যাপারটা এমন না, কিন্তু আবু বকরের চেয়ে বেশি, এই জন্য ওমর খুশি। দৌড়ায় বাড়িতে গেছে, ঘরে সামান যা ছিল সব নামায়া 2 ভাগ করেছে। 1 ভাগ ঘরে রেখে আরেক ভাগ গাট্টি করে নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন ওমর কি নিয়ে আসছেন? বলেন কি জিজ্ঞেস করছেন? সবাই বলেন ওমর কি নিয়ে আসছেন? এটা মনে রেখেন, এই প্রশ্নটা হলো মূল পয়েন্ট। সাইয়েদনা ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল 2 ভাগ করে অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। এইবার আবু বকরের পালা। নবী অপেক্ষা করেন, ওমর অপেক্ষা করেন। নবী অপেক্ষা করেন এক কারণে, যাহারে আমার আবু বকর না জানি কি নিয়ে আসে। আর ওমর অপেক্ষা করতেছেন একটা ভাব নিয়ে, আজকে একটা জিতার স্লোগান হবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাব নিয়ে বসে রয়েছে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতের মধ্যে ছোট্ট একটা পোটলা। আহারে, বর্ণনার 8 পিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড় গুলা কিচ্ছু নাই। তো বলে তাইলে কি পরে আছে, ওগুলো উলঙ্গ হয়ে আসছে নাকি? না, আমি আপনাদের সাথে খেয়ানত করব না। রিওয়ায়াতের বর্ণনার এই অংশগুলো দুর্বল, বর্ণনাকারীর হিসাবে অংশগুলো দুর্বল, বর্ণনাটা দুর্বল। তাও বলছি কেন? যে মুহাদ্দিসরা এটা নির্ণয় করেছেন দুর্বলতা, ওই মুহাদ্দিসরাই বলেছেন কারো মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও ব্যবহার করা যায়, সেই জন্য আনতেছি। ঘরে একটা চট ছিল, চট। সাইয়েদনা আবু বকর বিছানোর ওই চটটারে গায়ে জড়াইছেন, উপরে ধরছেন তো নিচে দিয়ে ফাঁক হয়ে যায়। তো কি করছেন? খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর বুতাম বানাইছেন, আল্লাহর হাবিবের দরবারে পেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করেন আবু বকর, মা আবকাইতা লি আহলিক, ঘরে কি রেখে আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছিলেন? বলেন না, ওমর কি নিয়ে আসছেন? আবু বকরের বেলায় নবী প্রশ্ন ঘুরাইয়া জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রেখে আসছেন? ওমর তো প্রশ্ন শুনে মন খারাপ হয়ে গেছে, আজকে আমার জিতার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ সেই প্রশ্ন যদি হতো যে আবু বকর কি নিয়ে আসছেন, তাইলে আমি জিতে যেতাম। আবু বকর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পোটলা। ওমর কেবল জিতছি, আমার পোটলা বলো। কিন্তু নবী যখন জিজ্ঞেস করলেন আবু বকর ঘরে কি রেখে আসছেন, ওমরের মন ভেঙে গেছে। কেন? বলে আমি তো ঘরে অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয় না। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? এরে দোস্ত, আবু বকরের জবাবটা পরে শুনেন, পরে শুনেন। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবাবটা শুনেন। আরে কি মানুষ এরা, কি পরিবার আল্লাহ বানাইছেন, এক একজনের চেয়ে এক একজন। নবী আর আবু বকর যখন হিজরত করে মদিনার পথে, আবু বকর যাওয়ার সময় ঘরে সোনা মুদ্রা, টাকা পয়সা যা ছিল সব প্যাকেট করে নিয়ে নিস, কিচ্ছু রাখেনি। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি অমুসলিম। মক্কা বিজয়ের দিন তিনি মুসলমান হয়েছেন আবু বকরের বাবা। তো ছেলে আবু বকর মুসলমান হয়ে গেছে, এই জন্য বাবার সাথে সম্পর্ক ছিন্ন। বাবা আসেন আবু বকরের ঘরে, মান অভিমান চলতেছে, সম্পর্ক ছিন্ন।
কিন্তু আবু বকর যখন চলে গেছে, এখন আবু কুহাফার কলিজা একটু জ্বলতেছে। কেন? কাহারে আমার নাতিপুতি গুলো না জানি না খায় মরতেছে। দাদা তো মায়া তো লাগে, দেন না, নাতির লিগে মায়া দোয়া চায়। এটাই আমার মা বলতেন যে আসলের চেয়ে লাভের মায়া বেশি। বুঝেন কথাটা? যারা ব্যবসা করে এরা জানে মূলের চেয়ে লাভের মায়া বেশি, লাভ ছাড়তে চায় না। সন্তান এটা হলো আসল, নাতিপুতি হলো লাভ। আসলের চেয়ে লাভের মায়া বেশি। বুঝে আসছে না কথা? আবু বকরের বাবা আবু কুহাফার কলিজা এখন জ্বলতেছে, যাহারে আমার নাতিপুতি না জানি না খায় মরতেছে। তো মান অভিমান ভেঙ্গে আবু বকরের ঘরে আসছে। আবু বকর তো নাই গেছে। আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই ঘরে তো মনে হয় কিচ্ছু নাই, বাবা তো মনে হয় কিচ্ছু রেখে যায় নাই, মাকে জিজ্ঞেস করো কি লাগবে। দাদা নাতিনকে জিজ্ঞেস করে। হযরত আসমা ছোট্ট বাচ্চা, কত বয়স? 8 থেকে 9 বছর, হিসাব করলে এতটুকুই বের হয়। ওই ছোট্ট বাচ্চা দাদাকে জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর গিয়েই আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি। সন্তানের চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন মা বাবা। তো আবু কুহাফার মাথায় আসছে, আমার ছেলে আবু বকর যে লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবু কুহাফা আবার আসছে। আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছেন, বুঝলাম, একটু বলো না ভাই কি রেখে গেছেন, একটু বলো না। আল্লাহ, হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন। ছোট্ট বাচ্চার জবাব। ওই ছোট্ট বাচ্চা যদি এই জবাব দেয় তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, আসার সময় একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে ঘরে রেখে আসছি। বন্ধুরা আমার, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, গল্প শোনানোর মাকসাদ না। এর মধ্যে জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আরে ভাই আমি আপনি ইবাদত করি কাকে? খুশি করার জন্য। কাকে? নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন উল্টা করছেন, আল্লাহর প্রশ্ন আবু বকরের বেলায় উল্টা। জিবরাইল আমিন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থেকে অভিমান নিয়ে বসে রয়েছে, জিজ্ঞেস করেন। আমার এই কথা আমারে যদি জিজ্ঞেস করে তা আমি তো শেষ হয়ে যাবো। আর আবু বকর তো অন্য দুনিয়ার মানুষ। আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো অভিযোগ নাই, কোনো অনুযোগ নাই, আমি সব খুশি আমার মালিকের উপর, আমার রবের উপর আমি খুশি। ইয়া রাসূলুল্লাহ হাউমাউ করে কান্না শুরু করছে। এত বড় মানুষ আবু বকর। আবু বকরের মর্যাদার দিক শোনাইতে থাকলে রাত শেষ হবে, মর্যাদা শেষ হবে না। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের চিন্তায় কেমন অস্থির থাকতেন আবু বকর। একা একা দূরে নির্জনে চলে যেতেন আবু বকর। দূরে যায় যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন তুই আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি? হিসাব কেমনে দিবি? গাছ দেখলে আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায় চাবায় খায়া ফেলতো, আমি নিঃশেষ হয়ে যেতাম, আল্লাহর আদালতে আর আমাকে দাঁড়াইতে হইতো না। এত বড় মানুষ আবু বকরের চিন্তা। আরে এই চিন্তা তো হওয়ার কথা আমার মতো জালিমের। আখিরাত নিয়ে এমন পেরেশানি তো কথার দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই,
অধিকাংশের মুখের দিকে তাকাইলে মনে হয় মানুষটার আখিরাতের কোনো চিন্তা নাই, মৃত্যুর কোনো চিন্তা নাই, কবরের কোনো চিন্তা নাই। কেন রে ভাই, কেন? আরে কেন? কে আমাকে তোমাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা হবে না? বলো। আবু বকর ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমরা জান্নাত পেয়ে যাবো? হ্যাঁ, জাহান্নাম থেকে বেঁচে যাব কে গ্যারান্টি দিল? বলো, কে গ্যারান্টি দিছে? কেন এমন উদাসীন জীবন চলতেছে? হ্যাঁ, কোনো ফিকির নেই, কোনো পরিকল্পনা নাই, অথচ দুনিয়া নিয়ে কত পরিকল্পনা। কেন রে ভাই? ভাবখানা এমন যে মৃত্যু এখনো অনেক দেরি। আমি তো মাত্র 40-এর, আমার মরার তো এখন অনেক সময় আছে। আমি তো যুবক, আমার মৃত্যু এখন অনেক টাইম আছে। অনেক দূর মৃত্যু না, কত কাছে খবর আছে তোমার। হ্যাঁ, আরে ভাই, এমনও হতে পারে এই মজলিসেও এমন মানুষ আছে যার কাফনের কাপড় দোকানে এসে পড়ছে। এমনও তো হইতে পারে, এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেছে মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এমনও তো হইতে পারে চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারে। কবে ছাড়বে না? কবে ছাড়বে? অথচ সূরা হাদীদের মধ্যে মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় না? কবে আসবা মালিকের দরবারে? হ্যাঁ, দুনিয়ার পেছনে, নেতার পেছনে আর কত ঘুরবা? রবের দরবারে কবে আসবা তুমি? এই যুবক ভাই আমার, এই দামি সময়ের একটা টাইম তুমি ফেসবুকে দাও, ভাগ একটু ইউটিউব পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বাবা পায়, মা পায়, সন্তান পায়, বিবি পায়, স্ত্রী পায়, স্বামী পায়, শ্বশুর শাশুড়ি পায়, বন্ধু বান্ধব পায়, দোকান পায়, চাকরি পায়, ব্যবসা পায়, সবাই টাইম পায়। আহা, পায় না কেবল মালিক, পায় না কেবল মালিক। আরে জালিম, আমি আর তুমি ছাড়া মালিককে দুনিয়ার সব মাখলুক টাইম দেয়, সবাই টাইম দেয়। ওই যে গাছটার দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? আরে না, ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। যে নিকৃষ্ট প্রাণী মনে করে কুকুরটাকে তাড়া দাও, খবর নাই তোমার ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছু পোকামাকড় পিঁপড়া পায়ে ধরে মেরে ফেলো, খবর নাই তোমার ওই পোকামাকড় পিঁপড়া গুলাও সেজদার হালতে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না কেবল আমি আর তুমি, আমি আর তুমি। এই জন্য মালিকের অভিযোগ আমাদের বিরুদ্ধে যে তোর কি হয়ে গেল, তোর কিতাব দিলাম, নবী দিলাম, আলেমরা বুঝায়, তোর জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসর আছে, তোর কবর আছে, তোর মৃত্যু যন্ত্রণা আছে, অথচ দেখা যায় আল্লাহর ভয়ে তোর চোখ দিয়ে একটু পানি গড়ায় না, তোর ভেতরে কলিজা নড়ে ওঠে না, তোর শরীরও নড়ে ওঠে না। কেন রে? তুই একটা পাথরের দিকে তাকায় দেখ, ওই পাথরটাও তো মালিকের ভয়ে চোখ থেকে তার ঝরঝর করে পানি পড়ে। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار
منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله আল্লাহ বলে পাথরের দিকে তাকায় দেখ, ওই ঝর্ণার তলে যায় আনন্দ করো, নাচো। ওই পানি কোত্থেকে আসে খবর আছে তোমার? ওই পাথরগুলো আল্লাহর ভয়ে চোখ দিয়ে তার ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ বলেন কোন কোন পাথর এরকম চোখ দিয়া তো পড়ে না, কিন্তু ফাটা দেখবি ভিতরে পানি পাবি। তোর তো ভিতরটাও কেঁদে ওঠে না, কেন এত শক্ত? বহু পাথর আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে, তুই তো একদিন আমার ভয়ে কাইপা উঠবি না, কেন এত শক্ত? ভেবেছিস কি? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? এটা ভেবেছিস? আল্লাহ বলেন আমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, আমি সব জানি, কি করস না করস সব জানি, সব জানি। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, সরিষার দানা পরিমাণও যদি কিছু করে থাকস ওইটাও আমি আমলনামায় ওঠাবো, একদিন হিসাব হবে, একদিন হিসাব হবে। আরে ভাই, আজকে কার সাথে সম্পর্ক করে কার সাথে সম্পর্ক নষ্ট করতেছ? কারে কালে দিয়ে ঈমান বরবাদ করতেছ? কাকে আঘাত করতে যায়া নিজের আমলনামা ভারী করতেছ? একটু চিন্তা করার সময় আসছে তোমার। খোদার কসম, প্রতিটা বক্তব্য আর প্রতিটা কথা এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ফেসবুকে লাইক দাও না, এই আঙ্গুলের নড়াচড়া কারে দিছো লাইক, এটারও হিসাব হবে, মনে রেখো। কোথায় কোথায় সময় পার করো, এই জন্য কোরআনে আসছে এটা। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, সূরা কাহফে আসছে, আপনি যখন অপরাধীদের সামনে যখন আমলনামা পেশ করা হবে, আপনি দেখবেন তারা ওই ছোট্ট ছোট্ট গুনাহ যখন দেখবে লেখা হয়ে গেছে, তখন ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওয়াদিআল কিতাব فترى المجرمين مشفقين مما فيه, আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, চিৎকার করে করে বলবে, কি বলবে? আহারে মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কেমন আমলনামা যে আমার একটা ছোট গুনাহ ছোট নাই, বড় গুনাহ ছোট নাই, হায় এখন আমার উপায় কি হবে, আমি কেমনে মুক্তি পাবো? প্রত্যেকটা আমলের হিসাব হবে, মনে রেখো, প্রত্যেকটা আমলের হিসাব। এর যুবক ভাই, এ আমার দিকে তাকায় দেখ, পোড়া কপাল, হতভাগা, বালেগ হওয়ার পর 30টা বছর কাটাইছি, এখন আয়নায় নিজের চেহারাটা দেখলে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। কেন? যখন দেখি দাড়ি সাদা হয়ে গেছে, যখন দেখি চুল সাদা হয়ে গেছে, তখন কলিজা মোচড় দেওয়া ওঠে, যাহারে সময় তো শেষ। এরে বাবা, এরে মা, এই চুল দাড়ি সাদা হওয়া মানি বুঝছেন আপনি? এর মানি জানেন? এর মানি কি? আল্লাহ তাআলা আমাদেরকে বহুবার সতর্ক করেছে। গাছের পাতা ঝরেছে, আল্লাহ আমাকে ডেকে বলেছেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হইনি, আমার সামনে সূর্যরে ডুবায় আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পাঠায় আল্লাহ সতর্ক করেছেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়ে একদিন তোর লাশ কবরে যাবে। আমি সোজা হইনি। আমার সামনে দিয়ে মায়ের লাশ কবরে গেছে, আমি সোজা হইনি। এইবার ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। আরে বাবা, আরে মা, এই চুলদারি সাদা মানি জানে আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, বাকিটা সময় লাগবে আর কতক্ষণ।
এর যুবক ভাই আমার দিকে তাকায়া দেখ, এখন তো কান্দি আর আফসোস করি, হায় কি করলাম। বালেগ হওয়ার পর 30টা বছর কাটাইছে। আহারে, এই 30 বছরের প্রত্যেকটা দিন যদি একবার করে তাসবিহ পড়তাম, কতগুলো তাসবিহ জমা হইত। প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, কতগুলো নামাজ জমা হইতো। আর কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, তো আমল নামায় কতগুলো ইস্তিগফার জমা হইতো। আর কি করলাম। এখন মৃত্যুর আগ পর্যন্ত কানলে ওই সময় আর ফেরত আসবে না। তোর হাতে সময় আছে, কাজে লাগা। রোজা আসতেছে, প্রস্তুতি নে। ও বাবা, আপনিও সময় চলে গেছে, যা গেছে তো গেছে, বাকি দিনগুলা যেন মালিকের নাফরমানি না হয়, খেয়াল করে করে কদম ফেলার। প্রত্যেকটা কথা বলার সময় ভাবো এই কথার ওজন হবে, কোন দিকে যাবে। প্রত্যেক কদম ফেলার সময় চিন্তা করবো আমার এই পায়ের আমলের হিসাব হবে, কোন দিকে যাবে। হাত বাড়ানোর সময় চিন্তা করব, হিসাব হবে কোন দিকে যাবে। কার পেছনে যাইতেছি, কার বিরোধিতা করতেছি, কাকে খুশি করার জন্য কাকে রাজি অসন্তুষ্ট করতেছি। প্রত্যেকটা কাজের হিসাব হবে, মনে রেখো। এই দিনে দিন না, আরো দিন আছে। প্রত্যেকটা হিসাব আল্লাহর আদালতে দিতে হবে, মনে রেখে। রাজনৈতিক বিরোধিতা এক জিনিস, ধর্মীয় কারণে বিরোধিতা আরেক জিনিস। ঈমানের ব্যাপার, দাওয়াত পৌঁছায় দেওয়া আমাদের কাজ। কথাটা একটু গভীরভাবে চিন্তা করে। আলেম হওয়ার কারণে আপনি যদি কাউকে গালি দেন, দিন রক্ষার আন্দোলনে কেউ শরীক হয়, এই কারণে যদি আপনি কাউকে গালি দেন, হ্যাঁ তার পদক্ষেপে ভুল হয়, কোনো সমস্যা, এটা ভিন্ন জিনিস। কিন্তু শুধুমাত্র দিন রক্ষার আন্দোলনে শরীক হওয়ার কারণে কাউকে তিরস্কার করেছেন, শুধুমাত্র আলেম হওয়ার কারণে কাউকে তিরস্কার করেছেন, গালি দিয়েছেন, মারতে উদ্যত হয়েছেন, কসম আল্লাহর ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না, কসম আল্লাহর। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কাজ হবে না, ঈমানই তো নাই। ঈমান ছাড়া যদি নেক আমল কাজ হইতো, তো আমার আপনার বহু আগে মাদার তেরেসা জান্নাতে যেত। অথচ নিশ্চিত করে বলা যায়, গোপনে যদি মুসলমান না হইয়া থাকে, তো নিশ্চিত করে বলা যায় সে জাহান্নামী। অথচ আমি নিজে দেখেছি তার কর্মজন্ম কি করেছে। সে কলকাতায় তার অফিসে তার কাজের যে ফিরিস্তি, এত সমাজ সেবামূলক কাজ সে করেছে, তারপরেও আমরা নিশ্চিত করে বলতে পারি সে জাহান্নামী। কেন? তার ঈমান নাই। হজ করে আর যাই করে আলেমদের সাথে দুশ্মনী রাখেন, কসম আল্লাহর ঈমানের খতরা আছে। 1000 কোটি টাকার হাত দান করতে পারে, সমাজ সেবা করতে পারে, যদি দাড়িওয়ালা টুপিওয়ালার সাথে শুধুমাত্র ঈমানদার হওয়ার কারণে বিদ্বেষ পোষণ করে, কসম আল্লাহর ঈমান থাকবে না, ঈমান থাকবে। প্রত্যেকটা কাজের হিসাব হবে। ও ভাই, এটা চিন্তা করে কথা বলো, চিন্তা করে কাজ করো। আল্লাহ বলেছেন, ওয়া ইন কানা মিসকালা হাব্বা মিন খারদাল আতাইনা বিহা। দানা পরিমাণও যদি হয় আমল, সেটাকেও আমি আমল নামায় ওঠাবো। তুমি সিদ্ধান্ত নাও, তুমি বুঝো, ফয়সালা দাও, তোমার পাল্লা কোনটার মধ্যে তোমার কোন কথা উঠবে, ডানে না বামে, ডানে না বামে। প্রত্যেক উচ্চারণের সময় চিন্তা করব, আমার ডানে না বামে, ডানে না বামে। এই ডান বাম হিসাব করে চলো, তো ইনশাআল্লাহ হাসরের মাঠে আফসোস করে করে বলতে হবে না, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হতো। রাত অনেক হয়েছে, আমি হাদিস একটা পড়েছিলাম, এই হাদিসের উপর কিছু কথা আপনাদেরকে শোনায়া দিই। কারণ কষ্ট লাগলে আস্তে আস্তে জানগা। আপনাদের ওঠাউঠি দেখলে না আমার তাড়াতাড়ি ছাড়ার ইচ্ছা জাগবে। ওনারাও বলবে যারা, ঠিক আছে হুজুর, মানুষ যেহেতু ইচ্ছা যাইতেছে, ছেড়ে দেন, অসুবিধা নেই। জালেম বলে কি, একটা বাদ যে তুমি ইয়া দেখো মোবাইলে, সমস্যা নাই। আরে আমার তো সমস্যা আছে। আল্লাহর হাবিব বলেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন দুইটা বক্তব্য মাত্র। কয়টা? এই কয়টা? বেশি না কম? এটা আরে দুইটা, দুই সংখ্যাটা বেশি না কম? এই জন্য বললাম মাত্র কয়টা? কয়টা? আরে ধরে বলো না কয়টা? নবী বলেন হাবিবাতানে ইলার রহমান, বক্তব্য দুইটা রহমানের কাছে খুব প্রিয়। এখন আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা, ইন্টারভিউ। খেয়াল করে শুনতেছেন কিনা দেখি, সঠিক উত্তর দেন না ভুল করে। ভুল করলে আমার সুবিধা বেশি। নবী বলেছেন মাত্র দুইটা বক্তব্য কার কাছে খুব প্রিয়? এই ভুলটার জন্যই তো জিজ্ঞেস করছি। আমি আল্লাহ বলছি, এই রহমানের পিচ্ছে ঠিক হয়েছে। আমি আল্লাহ বলছিলাম, নবী আল্লাহ বলেছেন। আমি বললাম হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। এইবার বলেন ঠিকঠাক মতো কার কাছে? আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর রহমান আর আল্লাহ তো একই সত্তা, একই ব্যক্তি, একই জাত, পার্থক্য কি? হ্যাঁ ভাই পার্থক্য আছে। পার্থক্য না থাকলে তো নবী বলতেন হাবিবাতান ইলাল্লাহ, আল্লাহর কাছে দুইটা বক্তব্য খুব প্রিয়। নবী তো বলতেন। নবী আল্লাহ না বইলা রহমান কেন বলছেন? নিশ্চয়ই কোনো গুমর আছে। কি আছে? আরে কি আছে? ওই গুমর শোনা দরকার নেই। আরে খুশির গুমর। এতক্ষণ তো ভয় দেখাইছি, এখন একটু আশাবাদী করি, কারণ এটাই ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ, আশা এবং ভয় দুইটার সমন্বয় ঈমান। ঈমানের মধ্যে আশাও থাকবে আর কি থাকবে? ভয়ও থাকবে। আগে ভয়ের কথাগুলো শেষ করলাম কিছু, এইবার আশার কথা শোনাই। রহমান কাকে বলে? রহমান রহিম চিনেননি আপনারা? কি অর্থ? দয়ালু। দয়া আপনি করেন না? হ্যাঁ, আরে দয়া আপনারা করেন না? আমি করি নাই, তা আমিও কি রহমান আর রহিম? বুঝা গেল আল্লাহর দয়ার মধ্যে আলাদা কিছু আছে। কি সেগুলা একটু জানা দরকার। রহমান আর রহিমের মূল শব্দ, শব্দমূল রহমা, রহমত থেকে আসছে রহমান রহিম। রহমতের অর্থটা আগে শুনেন, আমার সাথে মুখস্থ করেন। ওই যে জাতীয় ইমাম সমিতির প্রোগ্রাম, আলেমরা তর্জমা করবে একরকম নিয়ম মতো, আসল তর্জমা, কিন্তু ওইটা কিছু কথা আছে জটিল, এগুলো আপনারা বুঝবেন না। তা আমি পাবলিকের তর্জমা করবো, আপনারা যেন বুঝেন। হুজুরা একটু একটু লড়াচড়া করবে যে এটা কি শুরু করতে নতুন সাত সবাই উল্টা পাল্টা কথা বলে বলবে একটু, তা আপনারা শোনেন। আপনাদেরকে বোঝানোর জন্য আমি ওই পদ্ধতি অবলম্বন করতেছি। বড় ধরনের ভুল না হইলে হুজুরা ধরবে না, ওটা অনিশ্চিত থাকে ইনশাআল্লাহ। বলেন আমার সাথে, রহমত মানে কি? বলেন রহমত আপনারা কি জানেন? মানে কি? দয়া। আজকে থেকে অন্যরা অর্থ জানবেন। দয়া, দয়া তো আমিও করি আপনিও করেন। বলেন রহমত মানে হইল কাজ কম মজুরি বেশি। সোজা কথা বলেন, বলেন বলেন সবাই বলেন, কাজ কম। আরে বলো না, মানে যে যতটুকু প্রাপ্য তার চেয়ে বাড়াইয়া দেওয়া, এটা হলো রহমত। তাইলে রহমান আর রহিম কাকে বলবে? যে মহান সত্তা কাজ কম হইলেও মজুরি বাড়াইয়া দেন, যে মহান সত্তা বোনাস দেন। সোজা কথা বলো, কি দেন? আরে বলেন না। আচ্ছা, এটা বোঝানোর জন্য আরেকটা জিনিস বুঝাই চলে। আল্লাহর একটা গুণবাচক নাম আছে আল্লাহ গফুর, জানেন তো? গফুর মানে ক্ষমাশীল। আমি ক্ষমা করি নাই জীবনে কাউরে, আপনারা করেন নাই? হ্যাঁ, তা আপনারাও কি গফুর? আমি গফুর। তো আল্লাহ গফুর মানে আল্লাহ ক্ষমাশীল মানে তো আমিও তো গফুর। তাই বোঝা গেল গফুরের মধ্যে আলাদা কিছু আছে। সেটা কি? চলেন একটু বুঝি। দুনিয়ার মানুষ অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য? বলেন না, বলেন না। আর গফুর ওই সত্তা যিনি অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য। বলে কত মাফ করবেন? কত মাফ করবে? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, সূরা আরাফ আয়াত 16, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো।
মুহাক্কিকিনরা বলেন আল্লাহর জবাবের ঢংটা এমন ছিল, শব্দ এটা না, ওই শয়তান তুই কি বললি রে, তুই কি বললি? বলে আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ঢংটা এমন, তোর কথা কি শেষ? ওই শয়তান তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। তোরটা যদি শেষ হয় এবার আমারটা শোন। কত বলেন? তা আল্লাহ কই তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি? হ্যাঁ। তা আমারটাও শোন, আমি আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। যা তুই কত গুনাহ করাবি, করা যায়, কত গুনাহ করাবি তুই, করা যায়। ওই যে আমার আগে আমাদের হুজুর, বড় হুজুর যে কথাগুলো বলতেছিলেন ওই সূত্র ধরেই আসলে আমি বয়ান শুরু করছিলাম। তো এই হাদিসটা ওইভাবেই আপনাদেরকে ব্যাখ্যা দিব। হুজুর গফুর আর রহিমের কথা বলেছেন, আমি ওই গফুর আর রহিম বোঝানোর জন্য এই হাদিসটা করছি। হুজুর যেহেতু কথা শেষ করতে পারেন নাই, বড়দের কথা শেষ করে দেওয়া এটাই আদব মনে করছি। গফুর কাকে বলে? কত মাফ করবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রিয় হাবিবের মাধ্যমে জানায়া দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতকে জানায়া দেন একজন বান্দা কয়জন? একজনের গুনাহ যদি গোটা দুনিয়া ভরে ভরে যদি আসমানে যায় লাগে, এত গুনাহ করছে একজনে, নবী আপনি জানায়া দেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা যদি মাফ চায় আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এরপরেও তো কোন কোন বুড়া চিন্তা করবে কয় কি 80 বছর গুনাহ করছি, একবারে বলে মাফ কেমন কেমন জানি লাগে। বলে বাজান কেমন কেমন লাগে, কারণ হইলো আপনি গফুর চিনেন নাই। কি চিনেন নাই? আমি একটু চিনাই আপনাকে। আপনি কম্পিউটারের শক্তি বিশ্বাস করেন কিন্তু গফুরের শক্তি বিশ্বাস করলেন না। বলে মানে কি? আয় বলাবেন, খেয়াল করে শোন। কম্পিউটার যারা চালাও, আমি কম্পিউটারে কিছু নিয়ম টিয়ম বলি, যদি ঠিক হয় তো চিল্লে জোরে কইবা হ্যাঁ ঠিক, তাহলে বুড়ারা বিশ্বাস করবে যে ইউটিউব চিনে না, ওই বুড়াও বিশ্বাস করবে কথা ঠিক আছে। আল্লাহর বান্দা সহজ সরল মানুষ, এক আল্লাহর বান্দা এক কোম্পানির চাকরি করে, তার কাজ হলো টাইপ করা, স্পেশালিস্ট, সে টাইপিস্ট, খুব ভালো, খুব দ্রুত টাইপ করে। তো এক বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত বলছিলে? 1 লক্ষ কোটি। 50 বছরে কত নাম টাইপ করছে? 50 লক্ষ কোটি। কত কত কত? যে কোম্পানির চাকরি করেছে, কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম তুমি ডিলিট করে দাও। তো সিস্টেম কি, একটা নাম সিলেক্ট করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব। তো করে না কইলাম জায়গা মতো ঠিক করতে, দেরি করলে তো আরো সন্দেহ বাড়বে, সামনে ভুল করিস না। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করে দাও, সিস্টেম কি 10টা ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। ঠিক আছে কথা? কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলো নাম ডিলিট করে দাও, সিস্টেম কি ডিলিট টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলিট। আসে আসে অল ডিলিটে টিপ দিয়ে ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? এখানে কত? 50 লক্ষ কোটি। কত? এই 50 লক্ষ কোটি লিখতে লাগছে কয় বছর? কয় বছর? কয় বছর? তাহলে 50 বছরের আমল এক টিপ দিয়ে গায়েব করা যায়, এক টিপ দিয়ে মোছা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে দোস্ত, তোমার নিজের হাতের বানানো কম্পিউটারের শক্তি তুমি বিশ্বাস করলা যে এক টিপ দিয়া 50 বছরের আমল সব মোছা যায়, তাইলে তোমার গফুর আর আমার গফুর, আমার রব আমাদের গুনার আমল নামা একটা টিপ দিয়া জীবনের সব গুনাহ কি মুছতে পারেন না? পারেন কি পারেন না? আল্লাহু আকবার। এরপরেও যে গফুর নিয়ে সংশয় থাকে, বুঝতে পারেন ইমানের সমস্যা আছে। আচ্ছা, কথা শেষ হয় না, দেখেন আমি রহিম বুঝানোর জন্য গফুর বুঝাইলাম। এখন এক আল্লাহর বান্দা, তার এই কথাটা বড় পছন্দ হয়েছে, অল ডিলেট অপশন কি, এটা তার খুব পছন্দ হয়েছে। বাসায় যাই ওযু টুজু কইরা নামাজ পড়াই মুনাজাত ধরছে, কাঁদতেছে, আল্লাহ অল ডিলেটের সিস্টেম শুনে আইলাম, তুমি গফুর, আমি মাফ চাই, আমার অল ডিলেটে টিপ দাও, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলেন হ্যাঁ যা দিলাম মাফ করে, সব গুনাহ মাফ। সব গুনাহ যখন মাফ হয়েছে, ভিতরে একটা অনুভূতি, গুনাহ মাফ হইলো, ভিতরে একটা অনুভূতি জাগে, ভালো লাগে, বুঝছে যে আমার গুনাহ মাফ হয়েছে, একই রাখছে। সাথে সাথেই কয় আল্লাহ আমার কথা কিন্তু শেষ হয় না। চালাক তো গাজীপুরের মানুষ, আল্লাহ আমার কথা কিন্তু শেষ হয় নাই। কি কথা হয়েছে তোর? হাসান জামিল সাহেবের ওয়াজ শুনে আইছি, আপনি বলে রহিম, আপনি বলে বোনাসও দেন। দেই তো, বোনাস তো দেই।
আল্লাহ আমার গুনাহটি মাফ করছেন, বোনাস টোনাস পাবো না। তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, বান্দারি বোনাসের খবর তো আমি 1400 বছর আগে সূরা ফুরকানে দিয়ে আসছি, তুই যায়া দেখ। বলে কি দিছেন, বোনাসের কি খবর দিছেন আল্লাহ? তো সূরা ফুরকান শোনো ভাই। মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। প্রথমে হুজুরগো মতো একটু তর্জমা করে আর একবারে পাবলিকে তর্জমা করুন, আপনারা নিরাশ হইয়েন না, চুপচাপ শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা তওবা করবে, পাক্কা তওবা, আর বিশ্বাস রাখবে আমি মাফ করে দিব, নেক কাজ শুরু করে, তা আমি তার জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই না, যে কয়টা গুনাহ সে করেছিল ওই সব কটা গুনাহ সরাইয়া ঠিক ওই পরিমাণ নেকি দ্বারা তার আমলনামাকে আমি ভরপুর করে দেব। বলে কেন কেন এত কাজ কি জন্য? তো আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আমি আল্লাহ, আমি গফুর, গফুর দিয়া সব গুনাহ মাফ, আমি আল্লাহ, আমি রহিম, রহিম দিয়া বোনাস, তোরে যতগুলা গুনাহ করছ সরাইয়া ঠিক ওই কয়টা নেকি বোনাস দিয়া দিই। আপনাকে তর্জমা হেন হয় না, এবার আপনাকে তর্জমা শুনেন, বলেন আমার সাথে সাথে মুখস্থ করেন। অপরাধী যত বড়, অফার তত বড়। সবাই খুশি খুশি বলেন, অপরাধী যত বড়, অফার তত বড়। বলে কি বলতেছেন হুজুর? বলি আয়াতের তর্জমা কইতেছি। হুজুররা তুমি খেপতাছে আমার লোক, কি তর্জমা করে একটু শোনেন আপনারা। বলেন আবার তর্জমাটা, অপরাধী যত বড়, অফার তত বড়। এইবার বুঝেন, আমার বাম পাশে মাওলানা বসা, রুমাল টুমাল লাগায় পাগড়ি বেঁধে বইছে। কথার কথা রিস নিলাম না অন্য কাউকে, সহজ সরল মনে হইতেছে। কথার কথা সারা জিন্দগিতে গুনাহ করছে 100, এটা কথার কথা, বাস্তব না। কত? আমাদের এই যে হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদি দামাত বরকাতুহুল আলিয়া বুজুর্গ, ওনার কোন মজলিসে বসছেন, বৈশাই আখিরাতের বয়ান শুনতেছে, তো হৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেছে, হায় তাহলে আমি জীবনে কি করলাম। এই হায়ের সাথে যে ধাক্কাটা লাগছে, ধাক্কার লগেই গুনাহ মাফ হয়ে গেছে। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, তাওবা নাদামা, তাওবার মূল বিষয় হচ্ছে লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, অনুশোচনা জাগা, হৃদয়ে অনুতপ্ত হওয়া, এটা তাওবার মূল বিষয়। হাই কি করলাম, এর সাথে সাথে গুনার পোটলা ছিঁড়ে গেছে, গুনার পোটলা ছিঁড়ে গেছে, বাইরেতেছে গুনাহ সব হজম হয়ে যেতেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আর পানি পড়লে তো আমলনামা একদম পরিষ্কার হয়ে যায়, ধোয়া হয়ে যায়। কাঁদতেছে, আল্লাহ কি করলাম, আর গুনাহ করবো না, মালিক আমারে মাফ করে দাও আল্লাহ, আর করবো না। এইবার বুঝে শুনে বলেন তা আয়াতটা কি বুঝছেন? হুজুরের আমলনামায় গুনাহ ছিল কত, এখন আছে কত? একটাও নাই। হুজুর মানুষ তো বোনাস পাই বলি না, হুজুর মানুষের কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই, রাস্তায় নামার অধিকার নাই, না না নাই না, বোনাস পাই বলি কত? মাত্র 100। আচ্ছা ঠিক আছে, দিলাম, রাখেন, চলেন আরেক জায়গায় যাই। আমাদের গাজীপুর জেলার সবচাইতে বড় অপরাধী, যার গুনার কোনো শেষ নাই, এমন কোনো গুনাহ নাই সে করে নাই, তাও বুঝার জন্য বলা, 1 লক্ষ কোটি গুনাহ করছে। কথার কথা কত কত? জোরে বল কত? হঠাৎ কমিশনার সাহেবের সাথে দেখা, এদিকে চল, কুমিল্লা থেকে এক মাওলানা সাহেব আসছে, গলা বলে হাসান জামিরের চেয়েও ভাঙ্গা, টুপি পরে আরো বক্কর চক্কর, জামা একটা আরো সুদূর বুদুর, চল যাই। তো যাই, কমিশনার ভাই কইছে যাই, হুজুরের কথা পছন্দ না হইলে গারমটকায় সমস্যা কি, তোর লগে রওনা দিছে। যাইয়া বৈশা দেখে কুমিল্লার মুফতি মুশতাকুর নবী দামাত বারাকাতুহুল আলিয়া বয়ান করতেছে। তো আল্লাহর বান্দার কথা বাইর হয় কলিজা থেকে, যেই কথা কলিজা থেকে বের হয়, দিল থেকে বের হয়, ওই কথা দিলে যায় টাচ করে। কিন্তু আমরা চাই গলা থেকে বের হোক, যত যার গলায় কারু কাজ সে তত বড় বক্তা, ঠিক রে? সঙ্গীত শিল্পী বড় বক্তা, আজান দেয় বড় বক্তা, কারি সাহেব বড় বক্তা। এখন বক্তা হওয়ার জন্য এই গুণগুলো থাকলেই চলে, এলেম কালাম কিচ্ছু লাগে না।
তো মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহু বলে আলিয়ার আখিরাত, কবর, আযাব এগুলা নিয়ে আলোচনা করতেছে। আর ওই অপরাধীর দিলের মধ্যে লাগছে ধাক্কা, ধাক্কা লাগাই গুনার পোটলা গেছে ফুটা হইয়া। আরে কথা কয় এখন তো গুনাহ বরবর করে বাইরে হওয়া শুরু হয়েছে সব, আর কাঁদতেছে, কান্দার লগে লগে গুনার আমল নামা সব সাফা। চিৎকার করে কাঁদতেছে, হায় আমি কি করলাম তাইলে, জীবনে আমার উপায় কি হবে। মনে ধরে তো পুরা বুক ফাটা আর্তনাদ, হায় আল্লাহ আমারে মাফ করে দাও। বাড়িতে গিয়ে মাকে বলতেছে, মা আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাবো, পিছনের সব শেষ। ওই যে আমিলা আমালান সালিহাত তর্জমা করতেছি। মা আমি চিল্লায় চলে গেলাম, মা আমি কোনো বুজুর্গের খানকায় চলে গেলাম, যা করছি ভুল করছি আর করবো না। এইবার বলে এই বান্দার আমল নামায় গুনাহ ছিল কত? 1,00,000 কোটি। এখন আছে কত? একটাও নাই। বোনাস টোনাস পাইবনি। কত পাইছে? আরে কত? 1,00,000 কোটি। হুজুর সারা জিন্দিগি মাদ্রাসায় পড়াইয়া এরকম সুন্দর পাগড়ি বাইন্দাও বোনাস পাইলো মাত্র 100। আর ওই লোক সারা জিন্দিগি অপরাধ কইরা এমন বোনাস পায় 1,00,000 কোটি। ব্যাপারটা কেমন কেমন লাগতেছে? হ্যাঁ এমন এমনই। অপরাধী ছোট, অফারও ছোট। ওইটা অপরাধী বড়, ওইটার অফারও বড়। আবার বলেন সাথে সাথে, অপরাধী যত বড় অফার তত বড়। অপরাধী যত বড় অফার তত বড়। এরে দোস্ত, যত বড় অপরাধী হও তুমি ঘাবড়াইও না, তোমার জন্য অফারও কিন্তু বড়। বলে কই পাইছেন? বলে কোরআনে আসছে, আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। এইবার চলো হাদিস বুঝাই। হাদিস বুঝানোর জন্য এত কথা বললাম। নবী বলেন কালিমাতান, দুইটা বক্তব্য, হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়। কার কাছে? এবার কও। হ্যাঁ, খাফিফাতান আলাল লিসান, রহমানের কাছে এত প্রিয় মানে বুঝো না আমলগুলা করা অনেক কঠিন। বলে না না, করা কঠিন না, বরং খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করা একেবারেই সোজা। একেবারেই আমল কম, উচ্চারণ করাও সোজা, সওয়াব কম নিয়ে আবার নবী বলেন না সওয়াব কম না, সাকিলাতান ফিল মিজান, পাল্লায় রাখলে, আমল নামায় রাখলে তোমার আমল নামার সাথে সাথে ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার কও। বলে কি জন্য? আমল তো কম, উচ্চারণ হালকা, রাখলে আবার ভারী হবে কেন? হালকা জিনিস রাখলে ভারী হয়? আরে হালকা জিনিস রাখলে ভারী হবে না ভারী জিনিস রাখলে ভারী হবে? হালকা জিনিস রাখলে ভারী হবে কেন? ওই যে আগে বইলে আসছি, রহমানের পছন্দ হয়ে গেছে। রহমানের পছন্দ হইলে কি হয়েছে? রহমান মানি শিখাইছি না যে আমল কম, কাজ কম, মজুরি বেশি। তোর আমল কম, সওয়াব বেশি, এটাই তো রহমানের কাজ। তো বলেন কালিমাগুলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হইছে আপনাদের পড়তে? ওযু নষ্ট হইছে কার? কাপড় নষ্ট হইছে কার? এই দাঁত ভাঙছে কার? গলার রগ ছিঁড়া গেছে কার? তাইলে বোঝা গেল উচ্চারণ করা কি সহজ। সহজ তো বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। পড়েন পড়েন। আচ্ছা রাখেন রাখেন, আপনারা তো ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত, অনেক বেশি ব্যস্ততা। আজকে আপনাদের পক্ষে কথা বলতেছি, যদিও হুজুরের পক্ষে থেকে আসছি, কিন্তু পক্ষে কথা বলতেছি আপনাকে। যেমন এগো তর্জমা করি না, আপনাকে তর্জমা করি। আর একটু সহজ করে দিয়ে যান, অর্ধেক করে দিলাম, অর্ধেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পুরোটা যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন সময় কম, তো অর্ধেক পারবেন না ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিদিন 100 বার পারবেন নি ইনশাআল্লাহ? 1 ঘন্টা লাগবে? আধা ঘন্টা? 15 মিনিট? 10 মিনিট? আর 2-3 মিনিট? আল্লাহু আকবার। হুজুর আমরা লাভে বিশ্বাসী, আমরা কি দিবেন কোন? এটা পড়লে লাভে বিশ্বাসী হইলে তো ভালো, কিন্তু দুনিয়ার মানুষ তো আস্থা বোকা। কেন বলেন তো? দুনিয়ায় এমন কোন সিনেমা হল আছে টিকিট ছাড়া ঢুকা যায়? এই ঠিক করে বুঝা কর।
বাংলাদেশে এমন কোন সিনেমা হল আছে টিকিট কাটা ছাড়া ঢোকা যায়? নাই। বাংলাদেশে এমন কোন মসজিদ আছে যে টিকিট কাটতে হয়? হ্যাঁ। মানুষ দেখেন কতটা বোকা, টাকা দিয়ে জাহান্নাম কিনে ফ্রিতে জান্নাত নিতে চায়। জাহান্নাম কিনে কে দিয়া? অথচ মসজিদে ঢুকতে কি লাগে না? জান্নাত পাওয়া যায় মসজিদে আসলে। টাকা দিয়ে জাহান্নাম কিনে ফ্রিতে জান্নাত দিতে চায় না। এই কি চালাক না বোকা? আপনারা কি চালাক না বোকা?